হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণা রান্নাঘরে জানাই স্বাগতম। শীতকালের সন্ধ্যাবেলাতে গরম গরম তেলে ভাজা খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি তো খুবই পছন্দ করি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গরম গরম ধনেপাতার পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই এই শীতকালে একবার ট্রাই করো। তো চলো চটপট রেসিপিটি দেখে নেই। তো আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে হালকা জলে একটু ধুয়ে নিয়েছি প্রথমে। তারপর একটা ছুরির সাহায্যে গোড়াগুলোকে কেটে দিচ্ছি। গোড়াগুলোকে কিন্তু পুরো কাটবো না, পুরো কাটলে কিন্তু ধনেপাতাগুলো আলাদা আলাদা হয়ে যাবে। জাস্ট হালকা করে নোংরা গোড়া অংশটা ফেলে দিচ্ছি। দোকানে তো তোমরা দেখেছো ধনেপাতার পকোড়া কিন্তু একটু গোটা গোটা ধনেপাতাই থাকে, তাই গোড়াটাকে পুরো ফেললে হবে না। তো প্রত্যেকটা গোড়া এখানে আমি মোটামুটি ফেলে দিয়েছি। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, এখন আরও একবার ধুয়ে নিচ্ছি। তো ধনেপাতাগুলোকে আমি জলে ভিজিয়ে দিলাম। এবার জল থেকে তুলে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে নিচে ঝরে যায়। এবার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বলে বেসন এবং চালের গুঁড়ো নিয়ে নিলাম। যতটা বেসন তার অর্ধেক চালের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, হলদি পাউডার, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে থাকছে আদা কাঁচা লঙ্কা পেস্ট এবং গরম মশলা। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি অল্প অল্প করে জল দেব। প্রথমে সমস্ত শুকনো উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ফাটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না, আবার পাতলাও হবে না, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা হবে। এখানে একটা কড়াইতে অনেকটা তেল ভালো করে গরম করে ধনেপাতা এখানে আমি 2 থেকে 3টে নিয়েছি একসাথে, সেটাকে ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। ভালো করে ডিপ করে তোলার সময় কিন্তু এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে এইভাবে ফেলে দিতে হবে, না হলে কিন্তু পকোড়াটা একটু মোটা মোটা হয়ে যায়। তো ভাজার সময় আমি ফিল করলাম ধনেপাতাটা আর একটু ছোট হলে খুব ভালো হতো। পুরোটা কিন্তু কড়াইতে আসছে না, তো একটু ছোট ধনেপাতা নেওয়ার চেষ্টা করবে। তো ধনেপাতাটার পকোড়া কিন্তু আমি মিডিয়াম আঁচে ভাজছি, না লো না হাই ফ্লেমে। প্রথমে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে তারপর লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে আমি পকোড়াটা তুলে নিচ্ছি। পকোড়াটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো অনেক মুচমুচে হয়েছে। আর গরম গরম পকোড়ার সাথে হালকা নুন এবং মশলা ছিটিয়ে দিলে কিন্তু অনেক টেস্টি হয়। তাই এখানে আমি বিট নুন এবং হালকা চাট মশলা দিয়ে দিলাম। এইভাবে এখানে আমি এক এক করে বাকি পকোড়াগুলোকে ভেজে তৈরি করে নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, বাই।